আমার প্যান্টটা খুলে ফেলার পরে আমাকে ইচ্ছা মতো মারে, লাঠি দিয়ে লাথি সবকিছু মিলে আমার মারে। আমাকে ডক্টর ইউনূসের কাছে যায় এই টিকিট নিতে বলে। আমাকে একলা পেয়ে তারা 15-20 জন আনসার সদস্য মিলে আমাকে টেনে হিঁচড়ে আমাকে মারধর করতে নিয়ে যায়। কবি নজরুল কলেজের শিক্ষার্থী রাতুল মায়ের চিকিৎসার জন্য গিয়েছিলেন রাজধানীর পিজি হাসপাতালে। চিকিৎসা নিতে গিয়ে ভাবেননি একদিন সেই হাসপাতালই হয়ে উঠবে তার নির্যাতনের স্থান। অভিযোগ, অনিয়মের প্রতিবাদ করাই মায়ের সামনে বিবস্ত্র করে তাকে পেটানো হয়। রুমের মধ্যে আটকানোর পরে আমার প্যান্টটা খুলে ফেলার পরে আমাকে ইচ্ছা মতো মারে, লাঠি দিয়ে লাথি সবকিছু মিলে আমার মারে। আমি সবাইকে বলি, দেখেন আমার আম্মু বাইরে আছে, সে খুব কষ্ট পাচ্ছে, আমাকে একটু আম্মুর সাথে দেখা করতে দেন, তোরা আজকে মারে ফেলাবো, তোরা আজকে কী করে ফেলাবো। আমার আম্মু ওইখান থেকে আমি শুনতে পাচ্ছি চিৎকার করতেছে যে আমার ছেলেকে ছেড়ে দেন। আমার আম্মু ভিতরে আসার চেষ্টা করতে, কিন্তু আমার আম্মুকে আসতে দেয় নাই। আমাকে মারে এক পর্যায়ে আমি মার খাইতে অজ্ঞান হয়ে যাই। পরে দেখি আমি যখন চোখ খুলে তখন দেখি আমার আম্মু আমার সামনে, আমার আম্মু আমার জড়াই ধরে কান্না করতেছে। পরে আমাকে ওই যে ডাক্তার একটা অ্যাপ্রন, ওই যে সবুজ কালারের একটা অ্যাপ্রন পরে আমার বাইর করছে। কালের কণ্ঠের হাতে আসা ভিডিও ফুটেজে দেখা যায় হাসপাতালের আনসার সদস্যরা টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছেন যুবক রাতুলকে, করছেন মারধর। এরপর তাকে নেওয়া হয় প্রশাসনিক ভবনের এক অন্ধকার কক্ষে, যেখানে চলে নির্মম নির্যাতন, এমন অভিযোগ রাতুলের। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। একজন লোক আসে, তার নাম হচ্ছে রেজিস্ট্রার সাহেব। তো উনি এসে বলে যে এখানে এত হট্টগোল কিসের। আমি বলছি যে আপনি কে? আমি এখানকার রেজিস্ট্রার। আমি বলছি স্যার আপনার সাথে একটু কথা আছে। উনি আমাকে মানে বিভিন্ন বিশ্রী ভাষায় গালাগালি পারে এবং তার একজন সহকারী আছে অ্যাসিস্ট্যান্ট, সে আমাকে 4তলা থেকে ধাক্কাইতে নিচতলায় নিয়ে আসে। এবং আমাদের সাথে যারা ছিল তারাও আমার সাথে নিচে আসে। আমার একটু ভিডিও ফুটেজ আছে। তো নিচে নিয়ে আসার পরে তারপর আমাকে টেনে হিস্ট্রি নিয়ে যেতে যায়, কিন্তু আমার সাথে যারা ছিল তারা আমাকে আটকায় রাখে আর বলে কি যে না রাতুল ভাইকে যাইতে দেওয়া যাবে না, এখানেই যা বলার এখানেই বলেন। রেজিস্ট্রার স্যারকে আপনার অনেকজন, প্রায় 100 জন আনসার মিলে তাকে আপনার প্রশাসনিক ভবনে নিয়ে যায়। আর তারপরে যখন তার পিছ যখন আর মানুষ যাচ্ছিল, আমাকে একলা পেয়ে তারা 15-20 জন লোক আনসার সদস্য মিলে আমাকে টেনে হিঁচড়ে আমাকে মারধর করতে আমাকে সি ব্লকে ওই প্রশাসনিক ভবনে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পথে আমাকে এলোপাতাড়ি মারতে শুরু করে। মারার পরে মনে করেন আমার যখন প্রশাসনিক ভবনে নিয়ে যাওয়ার পরে কেচি গেট আটকানোর পরে আমাকে শুধু মারে আর বলে কি যে তুই প্রতিবাদ করস, মব সৃষ্টি করস। আমাকে এমনি করে মারতে একটা রুমের মধ্যে আটকায়। রাতুল জানান, তাকে নির্দয়ভাবে পেটানোর পর উল্টো পুলিশের কাছেই সোপর্দ করা হয়। সেখানেও দেয়া হয় নানা ভয়ভীতি আর চাপ। আমাকে শাহবাগ থানার পুলিশের কাছে আমার দিয়ে দেওয়ার পরে সেই পুলিশ আবার আমি মার খাইছি, আমি স্যারকে বলি যে স্যার আমারে মারছে, পুলিশ উল্টা আমার হাতে হ্যান্ডকাপ পরে আমাকে শাহবাগ থানায় নিয়ে যায়। সেখান থেকে আমাকে ঢাকা মেডিকেলে নিয়ে যায় প্রাথমিক চিকিৎসার জন্য। সেই ঢাকা মেডিকেল থেকে আনার পর আমাকে আমার থানার হাজতে আমাকে আটকায় রাখে। 4-5 ঘন্টা আটকানো রাখার পরে আমার ফ্যামিলি যখন সবার কাছে মাপ টাপ চায় তখন আমাকে বের করে দেয়। আমার সাথে যে ঘটনাটা ঘটছে, আমি পিজির ওই অনিয়মের প্রতিবাদ করার জন্য আমার সাথে এই ঘটনাটা ঘটছে। আমি যদি চাইতাম তাহলে আমার আম্মুর চিকিৎসাও করাইতে পারতাম, কিন্তু সেটা আমার বিবেকে বাধা দিছে যে আমি আজ অনিয়মের বিরুদ্ধে কথা বলে যদি আমি নিজেই অনিয়ম করি তাহলে তো আমি নিজের কাছে নিজের অপরাধী মনে হবে। আজ আমার সাথে যে ঘটনাটা ঘটছে, আমি চাই না কখনো কোনো ব্যক্তির সাথে ঘটনাটা ঘটুক। তবে এটি একদিনের ঘটনা নয়। অভিযোগ রয়েছে পিজি হাসপাতালে অনিয়মের বিরুদ্ধে কথা বললেই হয়রানি ও নির্যাতনের শিকার হন সাধারণ রোগী ও স্বজনরা। সরকারি চিকিৎসা প্রতিষ্ঠানে এই ধরনের অমানবিক আচরণ প্রশ্ন তুলছে, কারা দায়ী এই অনিয়মের নেপথ্যে, কারা দিচ্ছেন এমন বর্বরতার প্রশ্রয়। ইখলাস রহমান, কালের কণ্ঠ।